এখানে আমরা দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার x সমান y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক, তার মানে নিচের কোন সম্পর্কটা সঠিক সেটা দেখতে বলছে। তার মানে এই ম্যাথের আনসার করতে গেলে আমার আসলে এই অপশনগুলোর দিকে তাকাইতে হবে, অপশনগুলো আসলে কি পজিশনে আছে। দেখেন এখানে সবগুলো আমরা দেখতে পাচ্ছি যে লগারিদম স্ট্রাকচারে লেখা হয়েছে। তার মানে এখানে আমার ছিল a টু দি পাওয়ার x সমান y, তার মানে এটা এক্সপোনেনশিয়াল বা সূচক অবস্থানে ছিল, এটাকে এখন লগারিদম স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তো আমরা কি বলেছিলাম, লগ ভিত্তিটা কি, এখানে ভিত্তি হচ্ছে a, তার মানে এখানে লগ a ভিত্তিক আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্টটা হচ্ছে এই যে সমান এই পাশে যেটা আছে y, সেটা হবে আর্গুমেন্ট। আর এটা কি পাওয়ার, আমরা বলছিলাম লগের আলটিমেট সমান ওই পাশে যেটা হয় সেটা কি হয় পাওয়ার, তার মানে x ইকুয়াল লগ a ভিত্তিক b। তার মানে আমরা বলতে পারি x ইকুয়াল লগ a ভিত্তিক কি y, এটা কোথায় আছে, x ইকুয়াল লগ a ভিত্তিক y, a ভিত্তিক y অপশন বি তে আছে। তার মানে আমরা এই এক্সপোনেনশিয়াল পজিশনটাকে আমরা চাইলে লগে এই স্ট্রাকচারে লিখতে পারি। কেমন, খুবই বেসিক পর্যায় থেকে কোশ্চেনগুলো করা। এবার আসি তাহলে আমরা আরেকটু দেখি আর কি কি ধরনের কোশ্চেন হতে পারে এই লগের বেসিক জায়গাগুলো থেকে। আমরা 2 নম্বরে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, লগ 2 ভিত্তিক 4√2 সমান হোয়াট, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমরা দেখি যে লগ 2 ভিত্তিক 4√2 ইকুয়াল হোয়াট। এই ম্যাথ আমি খুব দ্রুত যদি বলেন তাহলে আপনি চাইলে অপশন টেস্ট করে করতে পারেন। এখন দেখেন এখানে আমরা একটু দেখি যে এটাকে ক্যালকুলেশন করব ঠিক আছে, কিন্তু আমার বেস এখানে কত 2, তার মানে 2 বেস করে আমাকে এটা লিখতে হবে। তো আমি জাস্ট এই অংশটা একটু ক্যালকুলেশন করি, এই অংশটা আলাদা করে ক্যালকুলেশন করি। তো লগ 2 ভিত্তিক 4 কে একটু ভেঙে লিখি, কিভাবে লেখা যায়, 4 কে লেখা যায় হচ্ছে 2 স্কয়ার, আর এখানে কি ইনটু ইনটু এখানে কি আছে √2, তার মানে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার রুট এর জন্য 1 বাই কি হবে 2 উপরে হবে। তাহলে এই অংশটুকু আলাদা করে আমরা ক্যালকুলেশন করছি। ফাইন, এখন আমরা লিখতে পারি লগ 2 ভিত্তিক, আমরা জানি এখানে গুণের বেলার সূচক যদি বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু হাফ। তাহলে এটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা বলতে পারি লগ 2 ভিত্তিক 2, আর এখানে হবে কত 4 আর 1 কত 5, উপরে 5 আর নিচে কত 2। তাহলে এই পজিশনে যে থাকে সেই কিন্তু আনসার হয়। কেন হয়, এই নিচে আমরা ক্যালকুলেশনটা দেখলে পারি, এই পাশে একটু দেখি। তাহলে লগ, আমরা এই লগের আরেকটা সূত্র জানি, কি জানি, লগ a ভিত্তিক b টু দি পাওয়ার m যদি হয় তাহলে এটাকে লেখা যায় এই যে পাওয়ারটা এটা বাম পাশে এসে গুণ হবে, তার মানে m ইনটু লগ a ভিত্তিক b হবে। তাহলে ঠিক সেই স্ট্রাকচারে আমরা এখন এখান থেকে লিখতে পারি 5/2 লগ 2 ভিত্তিক 2। এখন আমরা একটা সূত্র জানি, লগের বেস এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে তার মান হয় 1, তার মানে 5/2 এটি আমাদের কি হবে আনসার হবে, কারণ এই অংশটুকুর মান কি 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে কি আলটিমেটলি এটাই হবে 5/2 হবে। তাহলে 5/2 কোথায় আছে, 5/2 অপশন বি তে আছে, তাহলে আনসারটা কি হবে অপশন বি। এবার আমরা তাহলে আরো একটু কোশ্চেন দেখি যে এই ধরনের বেসিক জায়গা থেকে আর কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। এখানে দেখেন এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় আসছে এবং এটা আমাদের ক্লাস 9-10 এর বইও মেবি আছে। বলতেছে যে 25√5 এর 5 ভিত্তিক লগ কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা বলতে পারি লগ ভিত্তিটা কত বলে দিছে 5, আর আর্গুমেন্টটা কত 25√5। দেখেন আগের মেথের মতোই কিন্তু এইবারও ক্যালকুলেশনটা, যারা একটু সুপার ক্যালকুলেশন করতে পারে তারা কিন্তু আপনার জাস্ট এই অংশটুকু দেখেই তারা আনসার বলে দিতে পারবে। কিভাবে বলবে, দেখেন এটার বেস 5, এটারও বেস কিন্তু কি 5, তার মানে এইটার বেস যখন 5 হবে তার উপরে পাওয়ার 2 হবে, তার মানে 2, আর এই 5 এর উপরে আপনার পাওয়ার কি হবে রুট মানে কি 1/2। তারা ভাই জাস্ট এই ক্যালকুলেশনটা করবে 2 + 1/2, ক্যালকুলেশন করলে কি হয় 5/2। এখন আসেন তাহলে আমরা নরমাল ক্যালকুলেশন করে দেখাই। নরমাল ক্যালকুলেশনটা হচ্ছে এটা লগ 5 ভিত্তিক, ভিত্তিটা কি 5, তার মানে এই অংশকে আমি যেভাবেই আর্গুমেন্টটাকে আমি যেভাবেই আর্গিউ করি না কেন আমার 5 বেস রেখে আর্গিউ করতে হবে। কেন 5 বেস রেখে, কারণ আমার এই লগের বেস কত 5, তাই
তাহলে এটাকে আমরা একটু ভাঙি, 25 কে ভাঙতে পারি কি 5 ইন্টু, মানে 5 স্কোয়ার বলি, ইন্টু এখানে √5 কে আমরা লিখতে পারি 5⁻1/2। এবার এই অংশটুকু আলাদা করে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমার কিন্তু এই যে 5 বেস ছিল, এখানেও কিন্তু 5 বেস আছে, সমস্যা নেই, কারণ আমরা এটাই দরকার। তাহলে এখন লগ 5 ভিত্তিক, এখানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিই, তাহলে 5⁻2 + 1/2। এবার আসি পরবর্তী ক্যালকুলেশনে, লগ 5 ভিত্তিক 5, এখানে যোগ করলে কি লসাগু 2, 2 দুগুণে 4, আর এক যোগ করলে কত হবে 5। তার মানে লগ 5 ভিত্তিক, আমরা অযথাই টাইম বাড়িয়ে লিখছি, যাদের বুঝতে প্রবলেম হয় শুধু তাদের জন্য। এইবার আমরা পাওয়ার কত পাইছি 5/2, আর এখানে বেস এবং আর্গুমেন্ট পরস্পর সমান। এখন এটাকে আমরা লিখতে পারবো ওই পাওয়ারটা বাম পাশে এসে 5/2, এটা গুণ হয়ে যাবে লগের বাম পাশে, আর এখানে 5 ভিত্তিক 5 আছে সমান আমরা 5/2 × 1, অতএব 5/2। দেখেন আমি কিন্তু ইচ্ছা করে একদম লাইন বাই লাইন ক্যালকুলেশন করেছি, যারা খুবই অ্যামেচার শুধু তাদের জন্য, এবং যারা অ্যাডভান্স তারা কিন্তু ওই যে উপরে ক্যালকুলেশনটা যেটা দেখিয়েছি সেটাই পরীক্ষার হলে করবে, এবং আপনি যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবেন দেন আপনিও সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবেন। কেমন? আসেন তাহলে আমরা নেক্সট আরো কিছু কোশ্চেন দেখি। এই যে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ, মানে এইবার এইখানে বেস যা এটা পাওয়ার হয়ে গেল, আর এখানে পাওয়ার যা এখানে বেস হয়ে গেল। এটা একটা সূত্র আছে লগের, এই সূত্রের স্ট্রাকচারে আমাদের এই ম্যাথটা করতে হবে, এবং এটাও খুবই বেসিক জায়গা থেকে আসা একটা কোশ্চেন। দেখেন এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে আনসার করব সেটা একটু দেখি। এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, লগ এন ভিত্তিক এম ইন্টু লগ এম ভিত্তিক এন যদি হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি কিভাবে, খেয়াল করেন এইখানে প্রথম লগের আর্গুমেন্ট যেটা, এটা পরবর্তী অংশের আবার বেস হয়ে গেছে, আবার এইখানে যেটা বেস সেটা আবার কি হয়ে গেছে, আর্গুমেন্ট হয়ে গেছে। তো এইগুলোকে আমরা যে সূত্রের মতো করে লিখতে পারি, লগ এন ভিত্তিক এম, এটা ঠিক থাকবে, ইন্টু তারপরে 1 ইনভার্স হয়ে যাবে। যখন ইনভার্স হবে তখন খুব ইম্পর্টেন্ট বিষয়, এইখানে যেটা আমাদের কি ছিল, পাওয়ার ছিল, সেটা এখানে কি হয়ে যাবে, মানে আর্গুমেন্ট ছিল, সেটা এখানে বেস হয়ে যাবে। তার মানে এখানে দেখেন এনটা এবার কি হয়ে যাবে, বেস। তার মানে লগ এন ভিত্তিক, এবার এম ভিত্তি ছিল সেটা আর্গুমেন্ট হয়ে যাবে, এম হয়ে যাবে। এখন দেখেন এই সম্পূর্ণ অংশটুকু আর এই অংশটুকু সেম, লগ এন ভিত্তিক এম, লগ এন ভিত্তিক এম, এটা আমরা ভাগ করে সরিয়ে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা কি হয় 1। ঠিক এই একই সূত্র। এখন তাহলে এইটা আমরা কিভাবে করব, এখানে লগ এ ভিত্তিক বি ইন্টু এবার 1 ইনভার্স করে দেব, এখানে কি আছে লগ এ আর্গুমেন্ট আছে, কিন্তু এই লগের ভিত্তি এখন এ হয়ে যাবে, আর এই লগের বেস ছিল কি বি, সে এখন আর্গুমেন্ট হয়ে যাবে। এখন দেখেন এই অংশটা এই অংশটা পরস্পর সমান, তার মানে আনসার কি থাকছে 1। তাহলে আমাদের আনসারটা কি হবে, অপশন সি। একদম নরমাল সূত্র থেকে কোশ্চেনটা দেওয়া। তো এখন আসেন আমরা পরে যাই। নেক্সট দেখেন এখানে কি বলছে যে 4 নিধানের সাপেক্ষে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিধান, আসলে এটা কি, নিধান মানেও ভিত্তি, ঠিক আছে, বা বেস। তাহলে 4 নিধানের সাপেক্ষে 2 ইনভার্স 16 এর লগারিদম কত আমাদের কাছে সেটা বের করতে বলছে। তো আমরা নরমালি এখানে যে কাজটা করি, আমরা এটাকে লগের স্ট্রাকচারে নিয়ে আসি। আমাদের ভিত্তি কি হবে 4 নিধান, তার মানে 4 ভিত্তি, আমাদের আর্গুমেন্ট কি হবে 2 ইনভার্স 16 বা 2 টু দি পাওয়ার মাইনাস কি 16। এখন আসেন এটাকে আমি ক্যালকুলেশনটা যদি খুব দ্রুত করতে চাই তাহলে আমাদের এইটা মাথায় রাখতে হবে, এই লগের বেস কত, লগের বেস হচ্ছে 4। তার মানে এই অংশটুকুকে আমি যেভাবেই ভাঙি না কেন আমার বেস কি লাগবে 4 অবশ্যই লাগবে। এখন দেখি এটা কি আমরা এভাবে লিখতে পারি কিনা, যে লগ 4 ভিত্তিক 4 ইনভার্স কত 8। এখন অনেকের হয়তো এটা প্রবলেম হতে পারে যে এটা কিভাবে হলো। খেয়াল করে দেখেন, আমরা চাইলে কিন্তু এটাকে এই যে 2 এটাকে আমরা লিখতে পারি 4 2 স্কয়ার, তার মানে এই 4 ইনভার্স 8 কে আমি কি এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2 ইনটু -8। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 8 দুগুণে -16। আর এই অংশটা এভাবে না লিখে আমি কি লিখতে পারি, ডাইরেক্ট 4 দিয়েও লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এই জিনিসটা কিভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। কিন্তু উদ্দেশ্যটা কি ছিল, কারণ এই লগের বেস 4 ছিল, এখানেও আমার আর্গুমেন্টটাও কি করতে হবে 4 করতে হবে। তার মানে এবার আমরা ক্যালকুলেশন করতে পারি লগ, আমরা একটু দেখি যে
এই জায়গায় আমার পাওয়ার কত -8, তাহলে -8টা এবার কি চলে আসবে এই বাঁ পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে log 4 ভিত্তিক 4 বেস আর্গুমেন্ট সমান হয়ে গেল, এই সম্পূর্ণ অংশটুকুর মান এখন কি হয়ে যাবে 1 হয়ে যাবে। যদি 1 হয়ে যায় তাহলে -8 × 1 সমান -8। তাহলে আমাদের আনসারটা দেখতে পাচ্ছি কোথায় আছে, অপশন সি তে আছে। খুব সুন্দর একটা ম্যাথ ছিল এটি। আমরা তাহলে নেক্সটে দেখি আর কি আছে আমাদের। এখানে দেখেন তারা বলতেছে যে লগ 2 ভিত্তিক 1/8 এর মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো এই ধরনের ম্যাথগুলো আমরা খুব দ্রুত যদি করি তাহলে কি করতে পারি, খেয়াল করেন এইখানে কি সংখ্যাটা আছে সেটা একটু আমরা ভালো করে খেয়াল করি। এখানে আমার আছে হচ্ছে কত 8, তাহলে এই লগের বেস আবার আছে কত 2, তার মানে 8 কে আমি এমন ভাগে ভেঙে লিখবো যাতে তার বেস কি হয় 2 হয়। তাহলে 8 এর বেসকে যদি আপনি 8 কে যদি বেস ভিত্তি এবং পাওয়ার করে লিখতে চান তাহলে 8 একটা জোড় সংখ্যা, তাহলে তার ভিত্তি অলওয়েজ 2 হবে আর পাওয়ার 3 দিলে কি হয় 8 হয়। আপনি চাইলে এইখান থেকেও আনসারটা কি করে ফেলতে পারেন। নরমাল যদি 8 হতো তাহলে আনসার হতো 3, কিন্তু যেহেতু বলা আছে 1/8 তাই আনসার হবে -3। তাহলে যারা একটু অ্যাডভান্স তারা এই যে ফ্র্যাকশন আছে বিধায় তার মানটা তারা ডাইরেক্ট বলে দিবে কি -3। এখন আসেন কিভাবে -3 হলো সেটা একটু দেখি, আমরা একটু বিশ্লেষণ করে বলি। আমরা এখানে log 2 ভিত্তিক এই 1/8 কে আমরা লিখতে পারি 8 ইনভার্স 1, এটা লেখা যায়। ঠিক আছে, বলতে পারেন কেন কিভাবে লেখা যায়, তাহলে আপনি একটু সূত্রের আশ্রয় নিতে হবে। সূত্রটা কেমন খেয়াল করে দেখেন, আমরা যদি বলি a টু দি পাওয়ার n মানে a ইনভার্স n, এটা যদি বলি এটাকে আমরা কিভাবে লিখব, ভালো করে খেয়াল করেন এই যে ইনভার্স সাইনটা আছে মানে এই যে মাইনাস সাইনটা আছে তার জন্য আমি উপরে একটা কি নিয়ে আসবো 1 নিয়ে আসবো। ফাইন, এখন এই মাইনাস সাইন বাদে যে অংশটুকু আছে, কি অংশটুকু আছে a টু দি পাওয়ার n আছে, এই পুরো অংশটা এই 1 এর নিচে চলে যাবে। ঠিক একই জিনিস আবার এভাবেও লেখা যায়, যদি আপনি বলেন 1/2 কিউব তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, ঠিক একই ভাবে এই 1 সাইনটার জন্য আমরা এখানে কি নিয়ে আসব একটা ইনভার্স সাইন মানে মাইনাস সাইন নিয়ে আসব। তাহলে এখানে কি আছে 2 কিউব, তাহলে এটা হবে -3 আর তার বেস হবে কত 2, তার মানে 2 ইনভার্স t অথবা 2 টু দি পাওয়ার -3 এভাবে লেখা যায়। তাহলে ঠিক একই ভাবে 1/8 কিভাবে লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী ক্যালকুলেশন, এই লগের বেস কত 2, তার মানে 8 কে ভাঙতে হবে অবশ্যই 2 বেস করে। তাহলে 2 বেস করে যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারি log 2 ভিত্তিক 2 কিউব তার উপরে মাইনাস কি আছে 1। আমি একদম ভেঙে ভেঙে বলছি যারা একদম অ্যামেচার, যদিও আনসার খুব দ্রুত কিভাবে করবেন এটা আগেই বলে ফেললাম। এখন আমরা এটা লিখতে পারি log 2 ভিত্তিক 2, এই পাওয়ারের নরমাল গুণ হবে, তাহলে 3 আর -1 গুণ করলে -3 হবে। এবার আসেন এটা পাওয়ার, এই পাওয়ারটা কি করবে লগের বাম পাশে চলে আসবে, তার মানে -3 ইনটু log 2 ভিত্তিক 2, আর 2 ভিত্তিক 2 এর মান কি হবে 1, বেস আর্গুমেন্ট যেহেতু সমান, তাহলে -3 একে যদি আমি 1 দিয়ে গুণ করি আলটিমেটলি -3, দ্যাট মিন্স আমাদের আনসারটা হচ্ছে কি -3। এই হলো মোটামুটি একদম বেসিক ধরে বিশ্লেষণটুকু। ওকে, তাহলে এরকম আমরা আরো কিছু কোশ্চেন তাহলে দেখে আসি। নেক্সট দিকে কি আছে, সেম আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি। তারা বলতেছে যে log 2 ভিত্তিক 1/32, তাহলে এটা কিভাবে আনসার করব খুব দ্রুত। এইবার আর আমরা ভেঙে না করি কারণ পুরো জিনিসটা আগের মেতে আমরা বিশ্লেষণ করে আসছি। তাহলে এবার আমরা যেটা করতে পারি, আমরা এখানে জাস্ট দেখি আমার বেসটা কত 2 আর এখানে আমার ফ্র্যাকশনের নিচে কি আছে 32, তার মানে রেজাল্টে আমার অবশ্যই মাইনাস হবে। এখন আসেন 32 কে 2 বেস করে লেখা যায়, তার মানে 32 একটা জোড় সংখ্যা, তার বেস অবশ্যই 2 হবে। এখন পাওয়ার কত দিলে 32 হয়, 5 দিলে 32 হয়। যেহেতু এটা 1/32 ছিল তাই মাইনাস সাইনটা উত্তরে থাকবে, দ্যাট মিন্স -5। খুব দ্রুত, তার মানে 2 কে আপনি 32 কে লিখতে পারেন কি পাওয়ার করে 2 টু দি পাওয়ার 5, তার মানে 5ই আনসার। এখন যদি বলেন না আমি এখন পুরো বিশ্লেষণটা দেখতে চাই তাহলে চলেন ওই আগের মতোই আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে log 2 ভিত্তিক 1/32 কে লিখতে পারি 32 ইনভার্স 1 অথবা 32 দি পাওয়ার -1। এখন এবার আসি, আমাদের কাজ হচ্ছে এই 32 কে ভাঙবো, তবে এই 32 কে ভাঙবো অবশ্যই এর লগের বেস যা তা করে, তার মানে 32 কে 2 ভিত্তি করে ভাঙতে হবে। এখন 2 এর উপরে পাওয়ার যা দিলে তা হয় হোক, তাহলে 32 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কি 5, আর আমাদের তো এখানে একটা কি আছে -1 আছে উপরে। তারপরেও আমি ভেঙে ভেঙে বলছি একদম বেসিক জায়গা থেকে, log
2 ভিত্তিক 2, এই পাওয়ার আর পাওয়ার এর নর্মাল গুণ, দ্যাট মিনস 5 ইন্টু -1 মানে হচ্ছে -5। তো এটা যেহেতু পাওয়ার, আমরা জানি এই পজিশনে যে থাকবে সেই লগের বাম পাশে এসে, দ্যাট মিনস -5 ইন্টু লগ 2 ভিত্তিক 2। আর আমরা জানি 2 ভিত্তিক 2 মানে হচ্ছে 1, দ্যাট মিনস -5। কিভাবে আসছে -5 আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আমরা আসলে এমসিকিউ এর জন্য এইভাবে সমাধান মোটেও করব না, এটা আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য করব। কিন্তু যখনই এই পজিশনে দেখব তখনই আমরা আনসারটা নেগেটিভ হবে, আর 32 এর 2 বেস করে লিখলে পাওয়া যায়, তাই আনসার দ্যাট মিনস -5।